করছি, আমাদের স্বামীরা কোনো কাজের নয়, কিছু না, ওরা কিছু করেনি। এমনি গিয়ে আমাদের ঘরে হামলা করছে, আমাদের ঘর দুয়ার ভেঙে দিয়েছে, আমাদেরকে গিয়ে ফেরত দিচ্ছে। দুর্গাপুরে অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান এলাকাবাসীর। ঘটনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি এলাকায়। গত 2 দিন আগে একটি ঘটনা ঘটেছিল। এক তৃণমূলের সমর্থক এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অভিযোগ ছিল এলাকায় তৃণমূল নেতাদের মদের ঠেক চালানো নিয়ে তার প্রতিবাদ করা এবং তার জন্য তার স্বামীর ঠিকাদারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। পুনরায় স্বামীকে আবারও কাজে যুক্ত হতে গেলে ওই মহিলাকে এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে সহবাস করতে হবে, এরকম কুপ্রস্তাবের অভিযোগ উঠেছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা আত্মহত্যার চেষ্টা করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে তাদের মধ্যে 2 জন গ্রেফতার হন, বাকি 2 জন এখনো গ্রেফতার হয়নি। আজ ঘটনাস্থানে অগ্নিমিত্রা পল এই ঘটনার বিষয়বস্তু জানতে চায় এবং তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে এখানেও সন্দেশখালীর মতো ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন। দেখুন, আসলে তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই মহিলাদের অসম্মান করা, শ্লীলতাহানি করা, আর তারপরে যারা প্রতিবাদ করবে তাদেরই দলের মেয়ে, তাদের ওপরেই তার কুপ্রস্তাব দেওয়া। প্রতিবাদ তো তারা করতে আসেননি, তাদের তো প্রতিবাদ করা উচিত ছিল। আজকে এই ধরনের কুপ্রস্তাব এবং লাঞ্ছনা যারা করছে, তৃণমূল কি সেগুলোকে সমর্থন করে? অগ্নিমিত্রা পাল এবং ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করেছে। তৃণমূল গো ব্যাক বলা ছাড়া আর কিছু জানে না, কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই, সুতরাং গো ব্যাক বলতে দিন। পুলিশকে আমরা জানিয়েছি, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, শেখ বিল্লি আর সুকুমার। বাকি 2 জনকে এখনো অ্যারেস্ট করা হয়নি, যাদের 2 জনের নাম আছে বিশ্ব, যে কুপ্রস্তাব দিয়েছে, এবং আরেকজন। এই 2 জনকে তারা খুঁজছে এবং সেই পাড়ার যারা মহিলারা রয়েছেন, যাদের ওপর বারবার অত্যাচার আসছে, এই মোড়ের মাথাতেও যারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে আর গো ব্যাক বলছে, তারাও হাতে লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মানুষগুলোকে সাবধানে যাতে বাড়ি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা যেন তারা করে, সেটাও বলা হয়েছে। এলাকার তৃণমূল নেতৃত্ব সহ অন্যান্যদের অভিযোগ, এখানে যে ঘটনা ঘটেছে সে ঘটনার কোনো সত্যতা নেই। এখানে রাজনৈতিক ইস্যু খাড়া করতে অগ্নিমিত্রা এসেছেন, তাই এলাকাবাসী তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে। আন্দোলন করছি, আমাদের স্বামীরা কোনো কাজের নয়, কিছু না, ওরা কিছু করেনি। এমনি গিয়ে আমাদের ঘরে হামলা করছে, আমাদের ঘর দুয়ার ভেঙে দিয়েছে, আমাদেরকে গিয়ে ফেরত দিচ্ছে, আমাদের স্বামীকে রাতে বিদ্যাবাদী দিয়ে সাজিয়ে দিয়েছে। ওই মেয়েটা যে কালকে অপবাদ করছে, কি নাম? অপর্ণা বাউরি আর রিঙ্কু বাউরি, রিঙ্কু বাদ্যকর, যে মোড়ে সুসাইড করে গেছে ইয়েতে মিথ্যাবাদী। ও কবার সুসাইড করেছে আপনারা প্রশ্ন করবেন? কবার সুসাইড করেছে? যে সুসাইড করেছে সবাই বলবি না, যে সুসাইড করেছে আপনারা তাকে প্রশ্ন করেন যে তুমি কবার সুসাইড করেছো। একবার ঝাঁপ দিয়েছে কুয়োতে, এই 2 বার অশান্তি হয়ে গেছে, 2 বার গলায় দড়ি নিয়ে। বারে সুসাইড কেন করছিস? বাড়ি সুসাইড, ওই যে মেয়েটা ভালো না তো, অত্যাচার করছি। তাহলে আমরা কি মিডিয়াতে কভার এসেছি? এদিকে তাকিয়ে বলুন। আমরা মিডিয়াতে কভার এসেছি, আমরা তো একবার আসছি না, আমাদেরকে তো একবারও কেউ জিজ্ঞেস করেনি। বলছি আপনাদের এলাকায় মদ বিক্রি হয়, জুয়া খেলা চলে, এগুলো কি সমর্থন করেন আপনারা? কেন সমর্থন? আমাদের স্বামী তাহলে আপনারাও কি ছিলেন ওদের সাথে বন্ধের জন্য? না, সব বন্ধ, কিছুই নাই। কি করছে? দাঁড়া চুপ। ও কি প্রতিবাদ করেছিল? যে মেয়েটির কথা বলছে সুসাইড করেছে, কি প্রতিবাদ করেছিল? প্রতিবাদ কি করবে? স্বামী তো নিজে মদ খায়, স্বামী নিজে মদ খায়, ও তো নিজে মাতাল। বউ এসে বন্ধ করে, স্বামী এসে মদ খায়।